যে খেলতাম, টিফিন টাইমে যে আনন্দটা হতো সেটা আর হবে না। আপনার 21 তারিখে যে বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে আমার জায়ের মেয়ে ইন্তেকাল করেছেন। তা আমরা এটা সুষ্ঠু একটা বিচার চাই। বাচ্চাদের কেন স্কুলে আটকে রাখা হয়েছে? আর যদি ছুটি হয়ে যেত, ছুটির বাচ্চারা কিন্তু কোনো আহত হয় না, তারা সবাই সুষ্ঠুভাবে বের হয়েছে। যাদের কোচিংয়ে আটকানো হয়েছে তারাই শুধু স্পট হয়েছে এখানে। তো আমরা চাই না এরকম যেন আর হোক। আর টিচাররা বেশিরভাগই কোচিংয়ের জন্য প্যারা দেয়, গার্ডিয়ানদেরকে কোচিংয়ের জন্য প্যারা দেয়, বাচ্চাদেরকে হ্যারাসমেন্ট করা হয়। একটা সাধারণ একটা এমটি পরীক্ষার জন্য খাতা এই টিচার থেকে ওই টিচার, ওই টিচার থেকে ওই টিচার কাছে নিয়ে যায়। যদি 10 মিনিট আগে হয় তাহলে শয়ে শয়ে বাচ্চা মারা যাইতো। শয়ে শয়ে ওইখানে আপনার গেটের সামনে অনেক শয়ে শয়ে বাচ্চা থাকে। যখন বের করার সময় হয় তখনই বাচ্চারা মারা যাইতো। তো ছুটির 14 বিমান বিধ্বস্ত হয়। তো যারা যারা কোচিংয়ে আটকা ছিল, যারা যারা ক্লাসরুমে কোচিং করতেছিল, ওই বাচ্চাগুলোই ডেথ হয়েছে, ওই বাচ্চাগুলোই মারা গেছে। আমার একটা ভাই ছিল, আমার দুইটা বাইস্তা ছিল, আমাদের পরিবারে 3জন বাচ্চাই মারা গেছে বিমান দুর্ঘটনায়। ওইখান থেকেই মনে করেন আমরা দাবি চাচ্ছি যে স্কুল সাইডের হেড মিস খাদিজা মিসের পদত্যাগ। আর আমাদের 9টা দাবি আছে, ওই 9টা দাবি আমরা সঠিকভাবে তদন্ত করে ওইটা আমরা ভালোভাবে প্রচার করতে চাই, যেন এটা স্কুল কর্তৃপক্ষ জানতে পারে যে আমরা 9টা দাবি চাইছি, ওইগুলো যেন স্বীকার করে, ওইগুলো মানে, এগুলোই আমাদের দাবি। আমার বাসা উত্তর 11 নম্বর সেক্টর 15 নম্বর রোড। আমি ক্লাস 4 কাকাতুয়া সেকশনে পড়ি। আমি এখন মোটামুটি ভালো আছি, তবে আমার ফ্রেন্ড আয়মানের জন্য আমার খুব খারাপ লাগতেছে। আমরা আগে যে খেলতাম, এইসব ঘটনাগুলো আমার অনেক মনে পড়ে। আগে টিফিন টাইমে যে আনন্দটা হতো সেটা আর হবে না।